হরমুজে হামলা বন্ধের বিষয়ে ইরান আমেরিকা একমত হলেও আলোচনার পরবর্তী দিন তারিখ স্থান নিয়ে বিপরীত মেরুতে অবস্থান নিয়েছে। মঙ্গলবার কাতারে দুই পক্ষের আলোচনায় বসার খবর যখন ইরান নাকচ করে দেয়, ঠিক তখনই প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন ইরানের অনুরোধে মঙ্গলবারই দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা হবে। হামলা বন্ধে সম্মত হয়েছে আমেরিকা ও ইরান। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য সামনে আনে ভার্জিনিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। তারা দাবি করে আপাতত সব ধরনের সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এদিন অ্যাক্সিওস ও আল জাজিরা সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানায় মঙ্গলবার কারিগরি পর্যায়ের আলোচনার জন্য ইরান ও আমেরিকার প্রতিনিধিরা কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসবেন। তবে তাদের এমন দাবি নাকচ করে দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে আলোচনার যে সম্ভাব্য তারিখের কথা বলা হচ্ছে তা সঠিক নয়। গারিবাবাদি আরও জানান, কাতারের সাথে স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে আলোচনা চলমান থাকলেও কারিগরি আলোচনার শর্তসমূহের পাশাপাশি দিন ও তারিখের বিষয়ে ইরান আমেরিকা একমত না হওয়া পর্যন্ত এই আলোচনা অনুষ্ঠিত হবে না। তবে এর কয়েক ঘন্টা পরেই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন মঙ্গলবার কাতারের দোহায় আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, আর এর প্রেক্ষিতেই মঙ্গলবারই এই আলোচনা অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার সকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেন আমেরিকার সাথে সমঝোতা স্মারকের আওতায় কাতারে জব্দকৃত $12 বিলিয়ন মধ্যে $6 বিলিয়ন শিগগিরই পেতে যাচ্ছে তেহরান। তিনি দাবি করেন এই বিষয়ে কাতারের সাথে আলোচনার পর দেশটির কর্মকর্তারা এই পদক্ষেপ নিতে একমত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির পর স্থায়ী চুক্তির বিষয়ে আলোচনার মাঝেই পাল্টাপাল্টি হামলার ফলে আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে কাতারে মঙ্গলবার আলোচনার বিষয়ে পুরোপুরি বিপরীতমুখী বক্তব্যে এই আলোচনা ঘিরে নতুন করে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।